ভালোবাসা দিবসের দিন রাতে পার্টি শেষে বাসায় আসার সময় এক স্কুল পড়ুয়া মেয়ে 4জন নরপশুর হাতে ধর্ষণ হয়। ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেলে সেই পশুদের থানার আওতায় আনা হয়, কিন্তু তথ্য প্রমাণ জালিয়াতি করে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে বের হয়ে যায়। যখন দেশের আইন ব্যবস্থা মেয়েটিকে ন্যায় বিচার দিতে পারেনি, তখন মেয়েটির মা নিজেই দর্শকদের শাস্তি দিতে শুরু করে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অন্তর অ্যান্ড ওয়েলকাম টু। একজন মা তার সন্তানের জন্য কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে এই সিনেমাতে দেখতে পাবেন। চলুন বন্ধুরা, দেখে আসা যাক কিভাবে মেয়েটির মা দর্শকদের শাস্তি দেয়। শাস্তিগুলো দেখে আপনার শরীর কেঁপে উঠবে। সিনেমাটি শুরু হয় একটি ক্লাসরুমের দৃশ্য দেখিয়ে। বায়োলজি টিচার দেবকী বায়োলজি ক্লাস নিচ্ছে, কিন্তু সকাল সকাল বায়োলজি ক্লাসে স্টুডেন্টদের তেমন একটা ইন্টারেস্ট নেই। এমন সময় মোহিত নামে একটি ছেলে আরিয়া নামে একটি মেয়েকে অ্যাডাল্ট ভিডিও পাঠায়। আরিয়া তখন তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে দেখায়, দেখ কি পাঠিয়েছে। স্বপ্না দেখেই বলে ছি। তখন দেবকী বলে, তোমাদের কি সমস্যা, তোমরা দুজনে বাইরে চলে যাও। তখন স্বপ্না বলে, ম্যাম আমাদের কোনো দোষ নেই, দেখুন মোহিত আরিয়াকে কি পাঠিয়েছে। এরপর ফোনে ভিডিওটি দেখেই দেবকী মোহিতের কাছ থেকে তার ফোনটি চায়। মোহিত সরি বলে, কিন্তু দেবকী ফোনটি নিয়ে বাইরে ফেলে দেয় আর মোহিতকে বলে, তোমার বাবা মাকে আমার সাথে দেখা করতে বলো। সিন চলে যায় রাতে। এ হচ্ছে দেবকীর স্বামী আনন্দ। পাশে যে মেয়েটি দেখছেন এটি দেবকীর মেয়ে, আর ক্লাসে যে আরিয়া নামের মেয়েটিকে দেখেছিলাম এটা আনন্দের প্রথম স্ত্রীর মেয়ে। আরিয়ার মা মারা যাওয়ার পর আনন্দ দেবকীকে বিয়ে করেছিল। আরিয়া তখন তার বাবাকে বলে, বাবা আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আনন্দ বলে, তোমার কি লাগবে বলো। দেবকী বলে, প্রশংসা তোমার হজম হয় না। আনন্দ বলে, আগের বার যখন সুন্দর বলেছিল তখন 40,000 টাকা দিয়ে ফোন কিনে দিতে হয়েছিল। আরিয়া বলে, আসলে শনিবারে চুটিয়ান ফ্রামে একটি পার্টি আছে যেখানে আমার সব বন্ধুরা যাবে। দেবকী বলে, শনিবার তো ভালোবাসা দিবস, আর সেই জায়গা তো অনেক দূরে, কে কে যাচ্ছে আরিয়া? আরিয়া বলে, বললাম তো বন্ধুরা যাচ্ছে, আর কত প্রশ্ন করবেন ম্যাম? আনন্দ বলে, আচ্ছা ঠিক আছে, ভেবে জানাবো। আরিয়া বলে, ভাবার কি আছে, আমার প্রতি বিশ্বাস নেই নাকি নাকি এটাও ম্যামের কাছ থেকে জেনে নিতে হবে? আনন্দ এবার রেগে বলে, ভদ্রভাবে কথা বলো। আরিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। মূলত আরিয়ার মা মারা যাবার পর আরিয়ার বাবা দেবকীকে বিয়ে করাটা আরিয়ার ভালো লাগেনি। সেই থেকে কখনো মা মানতে পারেনি। এর জন্য আরিয়া দেবকীকে মা না বলে ম্যাম বলে ডাকে। আরিয়া রুমে গিয়ে স্বপ্নের সাথে কথা বলছিল। স্বপ্না বলে, পার্টিটা কোনোভাবে মিস করলে চলবে না, এটা সাধারণ পার্টি না, দিল্লির সবচেয়ে হটেস্ট পার্টি, যেখানে কবিরও আসবে। কবির মূলত আরিয়ার ক্লাসমেট। আরিয়া কবিরকে খুব ভালোবাসে। এর মধ্যে দেবকী আরিয়ার জন্য খাবার নিয়ে আসে। দেবকী বলে, তোমার বাবার সাথে কথা বলেছি, তোমাকে যেতে বলেছে, তবে তাতেও আরিয়া কোনো জবাব দিচ্ছে না। দেবকী যাবার সময় বলে যায়, খাবারের উপর রাগ করতে নেই, এখন খেয়ে নাও। পরের দিন সকাল হতেই আনন্দ ইউএসএ যাওয়ার জন্য রেডি হচ্ছিল। দেবকীকে বলে, আমি জানি তুমি সব সামলে নাও, আমি আরিয়াকে বোঝাবো। দেবকী বলে, না, ওকে বোঝাতে হবে না, আমরা ওকে বুঝতে হবে, আসলে সে তোমার ভাগ কাউকে দিতে চায় না। এরপরে আনন্দ বের হয়ে যাচ্ছিল, তখন আরিয়া আসে। গত রাতের খারাপ ব্যবহারের জন্য সরি বলে। আনন্দ বলে, তুমি এই শব্দ কেন ব্যবহার করো? সে তোমার মা হয়, সে না থাকলে তোমাকে বড় করতে পারতাম না, ওর কাছে তুমি প্রিয়ার সমান। আরিয়া বলে, মায়ের জীবনে মেয়ে আসে, মেয়ের জীবনে কখনো মা আসে না, আমি কখনো মা ডাকতে পারবো না বাবা। এরপর আনন্দ সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। এরপর দেবকীর সাথে তৃতীয় লিঙ্গের দুজন দেখা করতে আসে। মূলত তাদেরকে দেবকী পড়াশোনা করিয়েছে, এখন তারা নিজেরা ব্যবসা শুরু করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, এর জন্য তারা দেবকীর জন্য মিষ্টি নিয়ে এসেছে। আরিয়াকে দেখে একজন বলে, এটা কি আপনার বড় মেয়ে যার কথা আপনি বলতেন? আরিয়া দূর থেকে বিষয়টা নোটিস করে। তারা চলে যাওয়ার পর দেবকী যখন মিষ্টি দিতে আসে তখন আরিয়া বলে ওঠে, ম্যাম আপনার সমস্যা ভাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সম্পর্কে কাউকে কিছু বলা দরকার নেই। আরিয়ার এমন আচরণে দেবকীকে সবসময় কষ্ট দেয়, তারপরেও নিজের মেয়ে মনে করে দেবকী সব সহ্য করে নেয়। এর পরের দিন শনিবার রাতে আরিয়া পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে দেবকী স্বপ্না আর ঋষিকে বলে দেয়, আরিয়ার খেয়াল রেখো। এরপরে তারা পার্টিতে যায়। আরিয়াকে ড্রিঙ্ক করার জন্য বলছে, যদিও আরিয়া ড্রিঙ্ক করে না, কিন্তু বন্ধুদের কথায় একটু করে নেয়। পার্টিতে মোহিতকেও দেখা যায়। আরিয়াকে দেখে মোহিত তার কাজিন চার্লসকে বলছে, ভাইয়া তোমাকে না বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি? চার্লস বলে, কে? যার মা তোর ফোন ফেলছে। চার্লস মোহিতকে বলে, তাহলে তুই এখানে সময় নষ্ট করছিস কেন, যা ওর সাথে ডান্স কর। মোহিত আরিয়ার সাথে ডান্স করতে যায়, কিন্তু আরিয়া মোহিতকে পাত্তা না দিয়ে ঋষি আর স্বপ্নের সাথে ডান্স করতে থাকে। এতে মোহিত রেগে ফিরে যায়।
অন্যদিকে ঋষির বাসা থেকে কল আসতেই ঋষি বাসায় চলে যায়। মোহিত তার ভাইয়ের কাছে গিয়ে বলে, এত দেমাক কেন দেখায়? চার্লস বলে, তোর কি লাগবে ওকে? মোহিত বলে, আপনি কি করতে পারবেন? চার্লস তখন ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে আরিয়ার কাছে যায়। আর আরিয়া যেহেতু চার্লসকে চিনে না, তাই সে নিতে চায় না। এমন সময় স্বপ্ন এসে ড্রিঙ্কটা খেয়ে নেয়। চার্লস এতে অনেক রেগে যায় আর মোহিত চার্লসকে নিয়ে হাসাহাসি করে। তখন চার্লস তার বন্ধু জগনকে ইশারাতে কিছু বোঝায়। স্বপ্না একটি ফুল দিয়ে আরিয়াকে বলে, যা কবিরকে প্রপোজ করে ফেল। আরিয়া যাচ্ছিল, এমন সময় সতী নামের একটি মেয়ে এসে কবিরকে প্রপোজ করে ফেলে। তখন আরিয়া এসব দেখে অনেক কষ্ট পায় আর স্বপ্নাকে বলে, চল আমরা বাড়িতে চলে যাই। ড্রিঙ্কের সাথে ড্রাগস থাকার কারণে স্বপ্নার মাথা ঘোরাচ্ছে। স্বপ্নাকে রেখে আরিয়া গাড়ি ঠিক করতে বের হয়। এর মধ্যে দেবকে কল করলে আরিয়া বলে, আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে চলে আসব। কথার মাঝেই আরিয়াকে জগন, চার্লস, মোহিত আর একটি নাইট গার্ড মিলে তুলে নিয়ে যায়। আর গাড়ির মধ্যে একে একে 4 জন মিলে আরিয়াকে ধর্ষণ করে। তাদের চাহিদা শেষ হবার পর আরিয়াকে একটি ড্রেনে ফেলে চলে যায়। অন্যদিকে অনেক রাত হয়ে গেছে, এখনো আরিয়া বাসায় ফিরেনি। ফোন বন্ধ, তাই দেবকে খুঁজতে ক্লাবে আসে। আর মোহিতদেরও দেখা যায় আবার পার্টিতে এসেছে। দেবকে সোয়াদিতে জিজ্ঞেস করছে, আরিয়া কোথায়? ওরা বলে, এদিকে তো দেখেছিলাম, এখন বলতে পারছি না। দেবকে আরিয়ার কোনো খোঁজ না পেয়ে থানায় যায়। পুলিশকে বলার পর পুলিশ বলছে, ম্যাম আজকে ভালোবাসা দিবস, হয়তো প্রেমিকের সাথে কোথাও গিয়ে মজা করছে। আমাদের কাছে এমন কেস রোজ আসে, আপনি বরং বাড়ি ফিরে যান, মেয়ে চলে আসবে। দেবকি বলে, কি বলছেন আপনারা? আমার মেয়ে 2 ঘন্টা ধরে নিখোঁজ, আর আমার মেয়ে বাড়িতে ফিরছিল এটা বলেও ছিল। এরপরে পুলিশ দেবকির কাছ থেকে আরিয়ার সকল তথ্য নিয়ে দেবকিকে বাড়িতে পাঠিয়ে দেয়। দেবকি বের হতেই একটি লোক বলে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, আমার শর্ট নেম ডিকে। পুলিশের চামড়া একটু মোটা, তাই তারা এত গুরুত্ব দেবে না। যদি আমি কোনো আপনার কাজে আসি আমাকে জানাবেন। ডিকে তার কার্ডটি দেবকিকে দেয় আর বলে, আমি যে কোনো ধরনের তথ্য বের করে দিতে পারবো, দরকার পড়লে জানাবেন। অবশ্য দেবকি ওকে পাত্তা না দিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে আরিয়ার বডিটি এখনো ড্রেনের মধ্যে পড়ে আছে। সকালে মর্নিং ওয়াক করতে এসে একটি লোক আরিয়ার বডিটি দেখে পুলিশকে কল করে। সিন চলে যায় হসপিটালে। আরিয়াকে হসপিটালে এনে দেবকিকে ডাকা হয়েছে, কারণ আরিয়া এখনো জীবিত। দেবকি দেখে তার মেয়েকে সেন্টিলিটার লাগিয়ে রেখেছে। দেবকি শুধু চিৎকার করে কান্না করছিল। ডক্টর দেবকিকে নিয়ে যায় আর বলে, আরিয়াকে রেপ করে গলা টিপে মারার চেষ্টাও করেছে। ডক্টরের কথা শুনে কিছুতেই দেবকি তার কান্না থামাতে পারছে না। এদিকে এই খবর মিডিয়াতে লিক হয়ে যায়। এরপর ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর ফ্রান্সিসকে এই কেসের তদন্ত করতে বলা হয়। ফ্রান্সিসও দায়িত্ব নিয়ে প্রথমে হসপিটালে গিয়ে দেবকির সাথে দেখা করে। ফ্রান্সিস দেবকিকে বলে, আমরা তদন্ত করা শুরু করেছি, পার্টিতে থাকা সকলের জবাববন্দি নেওয়া হয়েছে, আর যখনই আরিয়ার জ্ঞান ফিরবে তখনই ওর জবাববন্দি নিতে হবে। আর কিছু সময়ের পর আরিয়ার জ্ঞান ফিরে আসে। আরিয়া উঠতে পারে না, শুধু ইশারায় বুঝিয়ে দেয়। এর মধ্যে আরিয়ার খবর পেয়ে আনন্দ চলে আসে। আনন্দকে দেখা মাত্রই আরিয়া কান্নায় ভেঙে পড়ে। আনন্দ আরিয়াকে বুঝিয়ে বাইরে যায় আর দেবকিকে জিজ্ঞেস করে ও কি কিছু বলেছে। তারপর আরিয়াকে ওর মা বাবা বোঝায়, একমাত্র তুমিই পারো ওদেরকে সাজা দিতে। অন্যদিকে সিবিআই স্বপ্নার জবাববন্দি নিচ্ছিল। এদিকে আরিয়া তার জবাববন্দি দিয়ে দেয়। আরিয়ার কথা শুনে সিবিআই প্রথমে মোহিত আর চার্লসকে ক্লাব থেকে ধরে নিয়ে আসে এবং নাইট গার্ড বাবুরামকে তার বাসা থেকে তুলে আনা হয়। বাবুরামকে টর্চার করলেই বাবুরাম জগনের নামও বলে দেয়। তখন জগনকেও তার বাসা থেকে ধরে নিয়ে আসা হয়। মিডিয়াতে দেখা যায় রেপ কেসে অ্যারেস্ট হওয়া 4 জন আসামির খবর দেখাচ্ছে। ডিকেকে দেখা যায় বউ এবং মেয়েকে নিয়ে সেই খবর দেখছে। খবর থেকে ডিকের বউ ডিকের মেয়েকে বলছে, এই দেশের কোনো কিছুই বদলাবে না। তখন ডিকের মেয়ে বলে, তার জন্য তো কাউকে না কাউকে ব্যবস্থা নিতে হবে। ডিকের বউ বলে, যাই হোক, তুই প্রাইভেট থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, দেখছিস না চারদিকে কি হচ্ছে। আর এইদিকে কেসটি কোর্টে চলে যায়। আসামিদের হাজির করে কোর্ট প্রথমে আরিয়ার দেয়ার জবাববন্দির ভিডিওটি দেখে, যেখানে আরিয়া ওই রাতের সব ঘটনা খুলে বলেছে। আরিয়ার জবাববন্দি শুনে শুরু হয় কোর্টের কাজ। আরিয়ার উকিল আসামিদের ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তাব দেয়। এর জন্য আরিয়ার থেকে স্যাম্পলও নেওয়া হয়। এদিকে ডিএনএ টেস্ট করলে চার্লসরা ধরা পড়ে যাবে, তাই চার্লসের উকিল আরিয়ার ব্লাড টেস্ট রিপোর্ট জজকে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আরিয়ার ব্লাডে সেদিন রাতে অ্যালকোহল ছিল। তার মানে আরিয়ার জবাববন্দি গ্রহণযোগ্য নয়। সেই রাতে চার্লসের সাথে থাকা একজন সাক্ষী দেয়, সেই রাতে চার্লস আমার সাথেই ছিল। ফোনটা যেহেতু ক্লাবে রেখে যাওয়া হয়েছিল, তাই লোকেশনও তাই বলছে। আরিয়ার উকিল যখন ট্রাফিক সিসিটিভি ফুটেজ দেখায়, সেখানে সেই রাতের চার্লসের গাড়ি বাইরে যেতে দেখা গিয়েছিল। অবশ্য আগেই তারা গাড়িটি ধুয়ে সব প্রমাণ নষ্ট করে ফেলেছে। যখন তখন সাক্ষী দেয়, সেই রাতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চার্লসের কাছ থেকে গাড়িটি নিয়েছিলাম।
এবং জগনের ফোন লোকেশনও তাই বলে। এভাবে দিনের পর দিন কুট্টি চুক্তি তর্কে চলতে থাকে। তখন চার্লসের উকিল প্রমাণ করতে চায় আরিয়া নিজের বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছে। তারপর তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে সে তাকে মারার চেষ্টা করে। তারপর দেবকীকে আনা হয়। চার্লসের আইনজীবী দেবকীর কাছে জানতে চায়, সে রাতে আপনি যখন পার্টিতে গিয়েছিলেন সেখানে তো মোহিত ও চার্লস ছিল, সেটা আপনি নিজেও পুলিশকে বলেছেন। দেবকী বলে, হ্যাঁ আমি ওদের দেখেছি ঠিকই, কিন্তু আরিয়া তার 2 ঘন্টা আগে থেকে নিখোঁজ। আর মোহিত সাক্ষী দেয়, আমি নিজেও আরিয়াকে পছন্দ করি, আমি কেন এমন করব। এরপরেই পুরো কেসের মোড় ঘুরে যায় যখন ফরেনসিক টেস্টের ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে। মানে আরিয়ার শরীরে কোনো সিমেন্ট টেস্ট করা যায়নি। এর কারণ হচ্ছে আরিয়া ঘটনার 3 দিন পরে জবাববন্দি দিয়েছিল, আর সিমেন্ট টেস্ট 2 দিনের মধ্যে না করলে সিমেন্ট টেস্ট হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে, আরিয়া কি মিথ্যা কথা বলছে? আরিয়ার উকিল কোনোভাবে প্রমাণ করতে পারছে না সেই রাতে আরিয়াকে চার্লসরাই ধর্ষণ করেছে। প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যায়। দেবকী যখন স্কুলে যায়, মোহিত হাসতে হাসতে দেবকীকে গুড মর্নিং জানায়। দেবকী এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার জন্য তার মেয়ের এই অবস্থা। সে এখন মুক্ত ঘুরে বেড়াচ্ছে। এরপর স্কুল শেষ হওয়ার পরই দেবকী মোহিতকে ফলো করতে শুরু করে। দেবকীর আচরণে মনে হচ্ছিল দেবকী মোহিতকে মারার চেষ্টা করছে, তাই সে সোজা বাড়িতে চলে আসে। দেবকী সারা রাত ভাবে এবং সে স্পষ্ট বুঝতে পারে আইন তাদের শাস্তি দিতে পারবে না, তাই তাকে নিজেই কিছু করতে হবে। তখন দেবকীর ডিকের কথা মনে পড়ে। পরের দিন সকালে ডিকের অফিসে যায়। দেবকী ডিকের কাছে সে 4 জনের সকল তথ্য চায়। দেবকী চলে যাবার পর ডিকে কাজে লেগে পড়ে। ডিকে প্রথম দিন বাবুরামের সকল তথ্য দেবকীকে দেয়। দেবকী সকল তথ্য পেয়ে বাবুরামকে মারতে যায়। বাবুরামকে দেখা যায় মদের দোকানে বসে মদ খেয়ে মাতলামো করছে। রাতে সবাই চলে যাবার পর দেবকীর সাথে তৃতীয় লিঙ্গের 2 জনও আছে। ওদের মাধ্যমে দেবকী বাবুরামকে তুলে নিয়ে আসে। আর দেখা যায় বাবুরামের যখন জ্ঞান ফিরে সেই দেখে সে ড্রেনে পড়ে আছে। বাবুরাম সোজা বাড়িতে যায়। বাবুরামের বউ বলছে, 3 দিন যাবৎ তুমি কোথায় ছিলে? তার মানে এর মধ্যে 3 দিন কেটে গেছে। বাবুরামের মাথাও তখন প্রচুর ঘোরাচ্ছিল, তাই সে বাথরুমে যায়। কিন্তু যখনই সে হাত দেয় সেই দেখে তার ওইটা নাই, তার মানে ওরা সেটি কেটে ফেলেছে। বাবুরাম সেটা দেখে উত্তেজিত হয়ে সেখানেই মারা যায়। পরের দিন আরিয়া টিভি দেখছিল। সেই সময় টিভিতে বাবুরামের খবরটি আসে। রান্নাঘর থেকে দেবকীর শব্দ পাচ্ছে। আরিয়া সেই খবরটি দেখছে। আরিয়া তো জানে না তার দর্শনের প্রতিবাদ নিচ্ছে তার সৎমা। খবরটি দেখার পর এতদিন পর আরিয়া বাইরের দিকে একটু তাকায়। অন্যদিকে বাবুরামের এমন মৃত্যু দেখে ফ্রান্সিস বলে, এটা নিশ্চয়ই প্রতিশোধ নেওয়া হচ্ছে। তাই ফ্রান্সিস আনন্দের সাথে দেখা করে। আর অন্যদিকে দেবকী ডিকের সাথে দেখা করে। ডিকে এবার মোহিত আর চার্লসের তথ্য দেয়। দেবকী বাসায় এসে তথ্যগুলো দেখছিল। ডিকের তথ্য মতে চার্লসের বাবা মা নেই, সে বাসায় একাই থাকে। সে একটি নাইট ক্লাবের পার্টনার, প্রতি শনিবার সেই ক্লাবেই থাকে। অন্যদিকে মোহিতের মা বাবা দুজনই পাইলট, দুজনই দেশের বাইরে থাকে। এর জন্য মোহিত বেশিরভাগ সময় চার্লসের বাসায় থাকে। দুজনের বাসার চাবি দুজনের কাছেই আছে। চার্লস প্রচুর ফিটনেস প্রেমী, প্রোটিন শেক থেকে শুরু করে সে শরীরের জন্য সবকিছু করতে পারে। এই ছিল দুজনের তথ্য। দেবকী দেখছিল আর এপেল খাচ্ছিল। তখনই দেবকীর মুখে এপেলের বিচি আটকাতেই দেবকীর মাথায় একটা আইডিয়া আসে। এরপরের দিন শনিবার রাত হতেই অনেকগুলো এপেল এনে এপেলের বীজগুলো আলাদা করে একজন চাবি মেকার নিয়ে চলে যায় চার্লসের বাসায়। সেখানে গিয়ে সে চার্লসের প্রোটিন শিকের মধ্যে এপেলের বীজের গুঁড়ো মিশিয়ে দেয়। এটা খেয়ে চার্লস অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে মোহিত হসপিটালে যায়। আর এদিকে দেবকী সেই সময় মোহিতের বাসায় যায়। চার্লসের প্যারালাইজড হয়ে গেছে বিষের জন্য, আর এই বীজটি অ্যাপেলের বীজ দিয়ে বানানো হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে তো, দেবকী বায়োলজি শিক্ষিকা, বায়োলজির যথাযথ ব্যবহার করেছে দেবকী। এদিকে হসপিটালে বসে ডিকেকে দেবকী সকল আপডেট দিচ্ছে। দেবকী মোহিতের বাসায় এসে ফায়ার অ্যালার্মটি চালিয়ে যায়। সেখানে সাথে সাথে পুলিশ আর ফায়ার সার্ভিস চলে আসে, কিন্তু কোনো আগুন নেই। তারা বাসায় ঢুকে দেখে রান্নাঘরে অনেকগুলো কাটা আপেল পাওয়া যায়, যেগুলো কোনো বীজ নেই, আর বিচি গুঁড়ো করার প্রমাণও আছে। ল্যাপটপে দেখা যায় কিভাবে অ্যাপেলের বীজ দিয়ে বিষ বানানো যায়, সেটা সেই রাতে সার্চ করা হয়েছিল। তখন পুলিশ মোহিতকে ধরে নিয়ে যায়। মূলত এই সব কিছু দেবকী করেছে। দেবকী ডিকের সাথে আবার দেখা করে। ডিকে বলে জগনকে পাওয়া যাচ্ছে না, সময় লাগবে। অনেকদিন পর জগন আসে মোহিতের সাথে কারাগারে দেখা করতে। কারাগারের অত্যাচারে মোহিত ঠিকভাবে হাঁটতেও পারছে না। মোহিত জগনকে বলে, ভাই আমাকে বাঁচাও। জগন চার্লসের সাথে দেখা করে। ডিকেও সব কিছু দেখছিল। যখন চার্লসকে জিজ্ঞেস করে কে করেছে এসব, চার্লস কিছু বলতে পারে না, শুধু বলে মা। মা বলে চার্লস মারা যায়। যখন বুঝে যায় আরিয়ার মাই এসব করছে।
দেখে জগনের সকল তথ্য দেবকীকে কল করে দেয়। আর এমন সময় জগন সেটা দেখে ফেলে আর জগন ডিকেকে মেরে ফেলে। সেখানে পুলিশ এসে তদন্ত করে দেখে ডিকের সানগ্লাসে একটি ক্যামেরা লাগানো। সেখানে সব দেখে ফ্রান্সিস বুঝে যায় দেবকী আর ডিকে মিলেই বাবুরাম ও চার্লস মোহিতকে মেরেছে আর ডিকেকে জগন মেরেছে। অন্যদিকে জগন চলে আসে দেবকীকে মারতে। দেবকীকে প্রায় শ্বাসরোধ করে মেরে ফেলছিল। জগন ভাবে দেবকী মারা গিয়েছে, তাই সে আরিয়াকে মারতে যায়। আরিয়া তখন পালাচ্ছিল। তখন দেবকী উঠে জগনের পিছু নেয়। দেবকীকে দেখে জগন গান পয়েন্ট করে দেবকীকে শুট করতে নেয়। এমন সময় সেখানে ফ্রান্সিস চলে আসে আর জগনের হাতের একটি শুট করে দেয় আর তাদের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। এমন সময় দেবকী একটি গান নিয়ে নেয় আর জগনকে গান পয়েন্ট করে। আর ফ্রান্সিস দেবকীকে বলছিল, না তুমি ওকে মেরো না। দেবকী কোনোভাবেই রাজি হয় না। এক পর্যায়ে ফ্রান্সিস নিজেই বলে, নাও ওকে মেরে ফেলো। তখন জগন বলে, কি বলছেন আপনি? উনি কি করেছেন আপনি জানেন? উনি বাবুরামের ওইটা কেটে ফেলেছে, চার্লসকে মেরেছে, মোহিতকে ফাঁসিয়েছে। ফ্রান্সিস বলে, হ্যাঁ আমি সব জানি। আর এইসব লুকিয়ে আরিয়া শুনছিল দেবকী তার জন্য কি করেছে। এতদিন পর আরিয়া দেবকীকে মা বলে ডাকে। তখনই দেবকী জগনকে মেরে ফেলে। দেবকী যেটা করেছে এটা ঠিকই করেছে। এমন নরপশুদের এমন করাই উচিত। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।